বুটের ডাল বা ছোলার ডাল যে যেভাবেই বলুক, এই হালুয়াটার মতো মজাদার আর সুস্বাদু হালুয়া মনে হয় একটাও হয় না। অকেশন ছাড়াই যে কোনো সময় এই হালুয়াটা খুবই ভালো লাগে। আমি হালুয়াটা তৈরি করার জন্য ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তারপর দুধ দিয়ে এটা সেদ্ধ করে নিয়েছি। এরপর ব্লেন্ডারের জারে 1 কাপ দুধ দিয়ে আস্তে আস্তে ব্লেন্ড করে নিয়েছি। খুব মসৃণভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে। এখন আমি সব উপকরণগুলো রেডি করে নিয়েছি। এখানে ঘি আছে, চিনি আছে, বাদাম, এলাচ, দারচিনি, আর এখানে জর্দার রং দিয়ে কিছুটা ডাল আর দুধ মিলিয়ে রেখেছি। এখন পাত্রে ঘি দিয়ে দিব 1 টেবিল চামচ। ঘির মধ্যে বাদামগুলো ভেজে নিব। ঘির মধ্যে বাদামগুলো ভাজলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। মৃদু আঁচে ভেজে নিতে হবে, বেশি সময় নিয়ে ভাজলে আবার পুড়ে যাবে। অল্প একটু ভেজে তুলে রাখছি। এখন বাকি ঘির মধ্যে দিয়ে দিব গোটা মশলাগুলো। এখানে এলাচ, দারচিনি আর তেজপাতা আছে। এরপর ব্লেন্ড করে রাখা ডালটা দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে দুধ আর ডাল আর জর্দার রং দিয়ে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটাও এখন দিয়ে দিব। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখানে দিয়ে দিতে হবে চিনি। মিশ্রণটা নরম থাকতেই চিনিটা দিলে চিনিটা ভালো করে গলে যায়। এখন চিনি মিশিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ রান্না করে নেব এবং মৃদু আঁচে রান্না করব। আস্তে আস্তে সময় নিয়ে এটা অনবরত নেড়ে নেড়ে রান্না করতে হবে। একটু সরে গেলে কিন্তু তলায় লেগে যাবে, তখন আবার ভালো লাগবে না। তাই একটু সরা যাবে না, আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে এটা শুকিয়ে নিতে হবে। রান্নার মাঝামাঝি অবস্থায় দিয়ে দিচ্ছি বাদাম। কেউ কেউ আবার বাদাম দেয় না। এখন আস্তে আস্তে নেড়ে চেড়ে সময় নিয়ে নাড়তে হবে। যখন এরকম টেনে আসবে তখন নামানোর ঠিক আগে দিয়ে দিতে হবে আর একটু ঘি দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। নাড়তে নাড়তে এক পর্যায়ে এরকম হাঁড়ির তলা থেকে উঠে উঠে আসবে, তখন বুঝে নিতে হবে হালুয়াটা অলমোস্ট রেডি। এরপর সার্ভিং ডিশে ঢেলে নিয়ে যে যার ইচ্ছা মতো শেপ দিয়ে নিতে পারেন। কেউ বরফি টাইপের দেয়, কেউ বা বিভিন্ন সাজ পাওয়া যায়, সেখানে সাজ দিয়ে সুন্দর করে ডিজাইন করে নিতে পারেন। এই তো আমি কিছুটা বরফি আকারের করে নিয়েছি আর কিছুটা আমার একটা সাজ আছে, সে সাজের মাঝে এরকম ডিজাইন করে নিয়েছি। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।